তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরো স্কাইলার্ক টিমটাই আমার সামনে বসে আছে। তো বাদিক থেকে শুরু করছি, অর্কদা, অন্তুদা এবং সপ্তর্ষিদা, ঠিক আছে টোটালি। আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলো টোটালি ওনাদেরই। তো একটা একটা করে আমরা ব্যাগ খুলবো এবং এই ব্যাগে কি আছে সেগুলো তোমাদের দেখাবো। তো এটার সৌভাগ্য এই প্রথম বোধহয় আমারই হলো তো তোমাদেরকে দেখানোর জন্য। তো এটার জন্য আমি কৃতজ্ঞ এদের কাছে, এই স্কাইলার্ক টিমের কাছে। তো চলো কিভাবে শুরু করা যায় বলো। ঠিক আছে, এটা প্রথম রেগুলার যেগুলো আমরা ওড়াই, কালেকশনও বলতে পারো, আর রেগুলার এগুলো ইউজুয়ালি আমরা গেমে ইউজ করে থাকি। আচ্ছা আচ্ছা, আটটা ঘুড়ি আছে এখানে। আচ্ছা দেখো এই ঘুড়িগুলো কিন্তু তোমরা কোথাও দেখতে পাবে বলে আমার মনে হয়। সবকটাই নট ফর সেল, অর্গর কাছে সেল নেই। এগুলো অ্যাকচুয়ালি সিজন কাইট ফাইটিং এর জন্য নয় এগুলো, কারণ এগুলো যদি আমরা একটু দূরে বেরে না খেলি, মানে আমরা প্যাচ যেগুলো হয় গেমের প্যাচ, তাহলে ঘুড়ির মজা নেই। কারণ এই ছোট প্যাচ খেললে এই ঘুড়ির ভ্যালু যা, আর এই 10 টাকা ঘুড়ি ভ্যালু তাই। দূরে গেলে যদি 500 গজ 700 গজ যখন আমরা গেমে লড়াই, তখন এই ঘুড়িগুলোর ভ্যালু বোঝা যায়। তো বিভিন্ন মেকারের ঘুড়ি দেখাবো আজকে, অল ওভার ইন্ডিয়ার যত মেকার আছে মোটামুটি 90% মেকারের ঘুড়ি আজকে তোমাকে দেখিয়ে দেবো। একদমই প্রাইসলেস, কিন্তু প্রচুর কস্টলি ঘুড়ি, মানে এটা মানে প্রচুর কস্টলি ঘুড়ি, প্রত্যেকটা ঘুড়ি তোমরা দেখলে বুঝতে পারবে। দাম এগুলো কোনো পার্টিকুলার প্রাইসলেস, প্রাইস আমরা বলছি না, প্রাইসলেস। এটা জাস্ট ফর ইনফরমেশন বলতে পারো। একদম, এটা আমাদের ক্লাবের নিজস্ব কালেকশন এটা। আর কেউ যদি এটা দেখে এন্থু পায় যে ঘুড়ি ওড়ানোর জন্য আরো এগিয়ে আসে, সেটা তো আমাদের বড় পাওনা। তো এটা নিয়ে তোমরা কিছু যদি বলতে চাও আমাদের দর্শক বন্ধুকে, যারা আর কি এই মুহূর্তে ফোনে বিজি থাকে বা বিভিন্ন গেম খেলে না, বিভিন্ন মানে ফোন দেখতেই থাকে, ফোনের মধ্যে থাকে। আজকাল মোবাইল গেম বেড়েছে, তার জন্য সবকিছু শেষ। কাইট ফাইটিং কমে গেছে, এমন কিন্তু মাঠে দেখবে ছেলেরা ফুটবল খেলার জন্য নেই, ক্রিকেট কেউ খেলছে না, সবাই মোবাইলের মধ্যে কি সব মোবাইলে গেম বেরিয়েছে, ফ্রি ফায়ার আছে। আলটিমেটলি ভালো কিছু হচ্ছে না, ওতে বাজে হচ্ছে, সেটা এখন বুঝছে না। কিছুদিন পরে গেলে অনেক প্রবলেমস বেরোচ্ছে, অনেকেরই হয়েছে, চলে যাচ্ছে না, এবং অনেক কমপ্লিকেশনস আসছে। তার থেকে বেটার বাবা আকাশে যাও, মাঠে যাও, খোলা হাওয়ায় থাকো, সেই খেলাগুলোর মধ্যে ফিজিক্যাল এক্সারসাইজটা যাতে একদমই হয়। আজকে ঘুড়ি ওড়ালে, তুমি যদি ঘুড়ি ওড়াও তোমার পুরো বডিতে ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে। সারা বল খেলো, প্রথম কথা হচ্ছে চোখের এক্সারসাইজ হচ্ছে, ফুল বডি হ্যান্ড এক্সারসাইজ হচ্ছে। ঘুড়ি ওড়াতে হবে তা নয়, যে কোনো এনি কাইন্ড অফ আউটডোর অ্যাক্টিভিটি, একদম। আচ্ছা, কাইট ক্লাব ফাইটিং যেটা হয়, সেটা কিন্তু বলবো আগে কলকাতায় যা হতো তার থেকে আজকে বেড়েছে, প্রচুর নতুন ক্লাব এসেছে। আমি আমাদের বহনগরের কথাই বলছি। আগে বহনগরে আজ থেকে ধরো 15 বছর আগে হয়তো একটা টিম ছিল কি দুটো টিম ছিল, আজকে বহনগরের মতো জায়গাটাও কিন্তু 7-8টা টিম আছে। এবং এরকম সিমিলারলি বিভিন্ন এলাকাতে অনেক অনেক টিম বেড়েছে। যেমন আগে বহনগর ওয়াজ লাস্ট, এরপরে কোনো টিম ছিল না। এখন তুমি দেখবে বেলগড়িয়া টিম আছে, খড়দায় টিম হয়েছে, সোদপুরে টিম হয়েছে, এমনকি নৈহাটির দিকেও টিম হয়েছে। একদমই, নিউ টাউনে টিম হয়েছে, নিউ টাউনে ওরা নতুন ভালো ক্লাব ফাইটিং যেটা আছে আস্তে আস্তে কলকাতায় বাড়ছে। এটা ভালো জিনিস, এটা অবভিয়াসলি তোমাদের মতো ইউটিউবারদের জন্যই হয়েছে। অল ইন্ডিয়া যারা ইউটিউবে আজকে দেখছে, প্যাচ বুঝছে, তাদের এনার্জি বাড়ছে, কি বলে ইন্টারেস্ট জাগছে, সেই জন্যই আস্তে আস্তে ক্লাব ফাইটিংটা আস্তে আস্তে এগোচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি আমরা চাইবো ঘুড়ি ওড়ানোটা এগিয়ে যাক, এটা অনেক ভালো, সবার জন্য ভালো, নেক্সট জেনারেশনের জন্য। 100 বার এটা যত হবে তত দেখবে তুমি অটোমেটিক্যালি ওই নাইলন চাইনিজ মাঞ্জা কমতে থাকবে। একদম ইম্পর্টেন্সটা বুঝতে পারবে। একদম। চলো এবার আচ্ছা, দেখে নেই প্রথমেই তোমাদের বিখ্যাত কিছু ওয়ান অফ দ্য টপ মেকার অফ ইন্ডিয়া, দ্যাট ইজ 2008 সালে আমার কেনা ঘুড়ি বালি রহমান পিস পড়ে আছে, বহু পুরনো ঘুড়ি, বালি রহমান ঘড়ি একদম মানে একদম স্ট্যাম্পও নেই এখন। একদম। তো সত্যি কথা বলতে এই আমিও ঘুড়িটা পরে কিছু দেখাবো। মেকার আমি প্রথমবার এই ঘুড়িটা দেখবো। পরে দেখানো হচ্ছে, এটা পরে দেখাচ্ছি। একদম একদম। এটা হচ্ছে ইরফান ভোলা বলে লখনৌর, এই যে স্ট্যাম্প ইরফান ভোলা। হ্যাঁ, ইরফান ভোলার ঘুড়ি, লখনৌর ঘুড়িটা। এটা ভোলার ইরফানের ঘুড়ি, উস্তাদ ভোলার শাগির্দ ইরফান ভোলা, ইরফান ভোলা ঘুড়ি। এটা হচ্ছে আলী মিরাটের একটা মেকার, আলী বাবার ঘুড়ি। তো তোমাদের দেখাতে পাচ্ছি, দেখতে পাচ্ছ এইসব কাইট ফাইটাররা কি ধরনের ঘুড়ি ইউজ করে। হ্যাঁ, তো তোমরা এটা অনেক দেখতে বড় থাকো। একটা মেকার, মহিব, এটা একটা অনেক বড় মেকারের ঘুড়ি। এই যে মহিব এখানে দেখতে পারে, এই জায়গা সুবিধা হবে, মহিব কাইট মেকার বারেলি। এই মেকারের ঘুড়ি লাস্ট ইয়ার লখনৌ অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল মহিব। আচ্ছা, এটা তো অনেকেই চেনে, শব্বু। সব বুঝতে ঘুড়ি, হট কেক, মুরাদাবাদের সব্বুর ঘুড়ি। এটা
এটা বাবলু এটা হচ্ছে লখনৌর বাবলুর ঘুড়ি এটা। একদমই। কস্টলি। আচ্ছা, এটা মিরাট। এটা হচ্ছে মিরাটের উমার। উমারের ঘুড়ি। উমারের ঘুড়ি বিরাট। উমারের ঘুড়ি মিরাট। সব ঘুড়ি স্ট্যাম্প মারা আছে। এইটা মিরাটের উমারের ঘুড়ি। এটা হচ্ছে This is কানপুরের কানপুর জাফর। জাফর ভাইয়ের ঘুড়ি। কানপুর এবারটা জাফর দেখাও। বলে। দারুন দারুন, খুব সুন্দর। কানপুর সেগুলো জাফর। সব ঘুড়ি যা দেখছো মোটামুটি ধরে নাও 6 বছর 7 বছর মিনিমাম ঘুড়ি। সবই সব পালা হুয়া কথা আমাদের। 6-7 বছর, 8 বছর, 10 বছর। অনুরাগ হয়ে এলাম। এটা হচ্ছে এলাহাবাদে একজন মেকার আছে অনুরাগ ভাই বলে, তার ঘুড়ি। ইনি বেচেন না, ইনি জাস্ট শখে বানায়। তো উনি বানিয়ে দিয়েছিলেন আমাদের কিছু। আচ্ছা, মাস্টার কিনে। এটা হচ্ছে বহু একটা লেজেন্ডারি মেকার বলতে পারো। মিরাটের ওয়ান অফ দ্য টপ মানে মেকার। অনেক লোকের কাছেই নেই বা অনেক কাছে কিছু লোকের কাছেই আছে। মাস্টার জি মিরাট। এই যে মাস্টার মিরাট যাকে বলে, এই হচ্ছে মাস্টার জি মিরাট। সব কিন্তু আদ্যা ঘুড়ি। একদমই একদম। পান্তা অ্যাভেলেবেল, আদ্যা সবার কাছে অ্যাভেলেবেল নয় কিন্তু। এটা হচ্ছে মুরাদাবাদের এম তসলিমের ঘুড়ি। রাইট। এটা হচ্ছে এটা আমরা এখন- এই ঘুড়িটা আমরা খুব বেশি ওড়াই সব রকম খেলাতেই। এর সাথে খুব ভালো সম্পর্ক আমাদের। এটা হচ্ছে BK কলকাতায় প্রথম কিন্তু BK বিকে মিরাট। মিরাটের ঘুড়ি BK মিরাট। স্কাইয়ে আমরা নিয়ে আসি প্রথম কলকাতায়। বেশি ভালো ঘুড়ি আমরা অনেক আনাই, মানে অনেক আনে, আমরা নিজেরা প্রচুর ওড়াই সারা বছর। এটা হচ্ছে এটা অনেক বড় একটা সাদাব মেকার। কুরেশি মিরাটের। সাদাব কুরেশি। সবার কাছেই এদের পান্তা পাবে, অল ইন্ডিয়ায় চলে, কিন্তু আদ্যাটা পাবে না। ভেরি রেয়ার। এটা কলকাতারই আমাদের একটা বন্ধু বলতে পারো, তারই ঘুড়ি। এটা স্ট্যাম্প আছে সোমেনের ঘুড়ি এটা। সৌমেন। হ্যাঁ, হ্যাঁ সোমেন। এটাও কলকাতার ঘুড়ি। এটা কলকাতার ঘুড়ি। এটা হচ্ছে জিকো দা। কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট মেকার বলতে পারো। এখন ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান মেকার। অফ দ্য বেস্ট মেকার জিকোর ঘুড়ি এটা, হাওড়ার জিকো। একদম জিকোদার একদম। ঘুড়ি। এটা তাই হাওড়ার জিকোদারই ঘুড়ি সব। আচ্ছা, আচ্ছা, এরপরে এটা সরা। এটা হচ্ছে লখনৌরি আনসুরিসুর ঘুড়ি। এটা স্ট্যাম্প নেই, এটা আনসুরিসুর ঘুড়ি। আচ্ছা, এটা হচ্ছে সৌমেনেরই গোল এটা ফর্মার ঘুড়ি। সৌমেনের লম্বা দেখালাম, এটা সৌমেনের গোল ফর্মার ঘুড়ি। গোল ফর্মা। হুম। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে এই যে মেকারগুলো তোমরা দেখাচ্ছ, এগুলো বেসিক্যালি কি পেপার ইউজ করে এরা? এগুলো মোটামুটি যা আছে 90% 95% ঘুড়ি অজন্তা 4.7 আছে। আচ্ছা, আর কিছু খাতিমা আছে। জানো ওর কাছে পাওয়া যাচ্ছে না। এখনকার লেটেস্ট ঘুড়ি হলে তো অজন্তা, নিউ অজন্তা বা এই খাতিমাই দেবে। অজন্তা 2 আসছে, নিউ অজন্তা যেটা। অজন্তার মতো কাগজ হয় না। একদম। এগুলো কিন্তু পুরোনো অজন্তাতেই সব করা। এটা হচ্ছে বাজনু। লখনৌর বাজনুর ঘুড়ি। আচ্ছা, এটাও এটা হচ্ছে আমাদের আমার এখানকার, সাথে আমার ভালো আমাদের বন্ধু খুব হয়। কাছের একজন লোক, দেবাশিস দেবাশিস দা পিএমকেসি। তার ঘুড়ি। দারুন দেবাশিস দা তোমাদেরকে আমাদের দেবাশিস অনেক দার- কাছের লোক, এটা আমাদের অনেক দেবাশিস দার- কাছের লোক কিন্তু। হ্যাঁ, দেবাশিস আচ্ছা দা আচ্ছা, দেবাশিসদার ভিডিও তো তোমরা দেখেছো আমার 100 বার 100 বার। তো তার ঘুড়ি দেখতে পাচ্ছ স্কাইলার্কের ব্যাগে। আরো আছে, আরো আছে। এটা হচ্ছে বাবলুরি ঘুড়ি, দেখালাম যেটা আগে, বাবলুরি ঘুড়ি। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কলকাতার একজন লেজেন্ডারি মেকার, কলকাতার বিশাল বড় legendary প্রভাস maker। মাঝি। আমি বলবো কলকাতার সবথেকে বড় মেকার, এতে বড় মেকার নেই। আচ্ছা। প্রভাস প্রভাস মাঝি। প্রভাস দা আরে অনেক বয়স হয়ে গেছে, 16 বছর আগে। আজকে দাঁড়িয়ে তুমি কানাইদা হোক বা যে কোনো বড় বড় মেকারই হোক, সব প্রভাস দার কাছ দিয়ে কাজ শিখেছে। আচ্ছা, প্রভাস দা হচ্ছে অনেক লেজেন্ডারি মেকার। আচ্ছা, এটা হচ্ছে উইলিয়াম দার ঘুড়ি। উইলিয়াম দা। কলকাতার কিন্তু সব এটা অনেক পুরনো মেকার, বহু পুরনো মেকার। কিছু পান্তা আছে। আর কিছু এর পান্তা পান্তা আছে, আমাদের কিছু কালেকশনের কিছু পান্তা আছে। এটা হচ্ছে সাপুর। সব্বুর ঘুড়ি আছে এখানে। এটা ইউসুফ নিয়াজউদ্দিনের ঘুড়ি আছে। মিরাটের সবথেকে কস্টলি। মিরাটের সবথেকে দামি ঘুড়ি এটা, ইউসুফ নিয়াজউদ্দিন। আচ্ছা, এ মারা গেছেন সব্বান। এটা সব্বর উস্তাদের ঘুড়ি, লখনৌ। এটা হচ্ছে বাবু এটা টেলার। হচ্ছে এলাহাবাদের বাবু টেলারের ঘুড়ি। একদমই দারুন দারুন। এগুলো আমি তো পান্তা, খুব এগুলো পান্তা। excited, তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। এটা নওশাদের ঘুড়ি। নসাদ রয়েছে। মিরাট নওশাদ নওশাদ। দেখো, এটা সৌমেন বানিয়েছে, এই দেখো সৌমেনের পান্তা। স্পেশাল চাঁদ সবাই জানে, চাঁদ মানেই সোমেন, পান্তা বানানো সোমেনের। এই ঘুড়িটা আমি দেখাচ্ছি। এটা গেস করতে বলো। এই ঘুড়িটা আমি সাজিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা মিরাটের মুক্তারের ঘুড়ি। কানপুরের। এই সরি, কানপুর। কানপুরের মুক্তারের ঘুড়ি। হ্যাঁ, কানপুরের মুক্তারের ঘুড়ি। সবার কাছে নেই। দেখো স্কাইলার্কের ব্যাগ থেকে মনে হচ্ছে সোনা চাঁদি এরম বেরোচ্ছে, যেটা আমার দেখো। মনে হচ্ছে। এবার তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। এটা হচ্ছে
লখনৌ রাজকুমার না এলাহাবাদ, এলাহাবাদের আছে। এলাহাবাদের রাজকুমারের ঘুড়ি এটা। একদম ঠিক আছে, বাবলুর পান্তা। এটা বাবলুর আড্ডা দেখি। এটা বাবলুর আড্ডা ছিল, এটা বাবলুর পান্তা। বাবলুর পান্তা। দাও আচ্ছা। কাটটা সব কটা। সব ঘাট কামানের ঘুড়িগুলো। দেখতে পাচ্ছ এই দেখো ডাবল গাঁট আছে। গেম পড়ে গেছে। হাসি গালিয়ে। এই মরুম তো। মরু না আসলে মরু। হুম, মরু। হচ্ছে এটা লখনৌ আশিকালির ঘুড়ি। দারুন দারুন। এ গোরখপুরের মেকার, আমার মেকারের নাম মনে পড়ছে না, রিজওয়ান। সাদরা আলম। না না, গোরখপুরের কোনো মেকার আমার আচ্ছা, এটা গোরখপুরের একটা মেকারের ঘুড়ি। একদম এটাও বাবলুর গুড়ি। এটা হচ্ছে সমীর গুড়ি মুরাদাবাদের। শুধু দেখতে থাকো, এখন চলবে, লম্বা চলবে ভিডিওটা, দেখতে থাকো। এইটা একটা লেজেন্ডারি প্লেয়ারের হাতের গুড়ি। এটা হচ্ছে এলাহাবাদের নাজিম উস্তাদের গুড়ি। এলাহাবাদের নাজিম উস্তাদ। আমাদের বয়স সিনিয়র প্লেয়ার একজন। দাঁড়াও, তার হাতের ঘুড়ি। আরেকটা ডিজাইন আছে দেখো। দারুন দারুন, খুব সুন্দর। ঠিক আছে, এবার এই ব্যাগটা ধরুন। আরো একটা ব্যাগ চলে এসছে তোমাদের জন্য, দেখতে পাচ্ছ, এবারে সেইগুলো বেরোবে, দেখো মেচুয়াল, দারুন। দেখো দেখো, কার ঘুড়ি বলো? এটা কার ঘুড়ি বলো তো? আমি এটা তো বুঝতে পারছি দেবাশিস না দার তোমরা। ঘুড়ি এটা। দারুন দারুন দারুন, দেখো ক্লোজ আসো, দেখো দেবাশিস দার ঘুড়ি এটা। পিএমকেসি এটা আমার স্ট্যাম্প মারা আছে, দেবাশিস দা এটা আমার জন্য করিয়ে দিয়েছে। একদমই খুব আমার সুন্দর। ফেভারিট, এটা হচ্ছে আমার ফেভারিট ডিজাইন। এই দেখো দেবাশিস দার এই ঘুড়িটা দেখো, লেজটা দেখো। ওনার হাতের ফিনিশিংই আলাদা, দারুন দারুন, ঠিক আছে। পরিষ্কার পরিচ্ছন্ন ঘুড়ি, দেখো এটাও দেবাশিস দার ঘুড়ি, একদমই। ঠিক আছে। দেখো স্কাইলার, এটা দেখো জিকোদার ঘুড়ি, এটা জিকোদার, দেখো দেখো জিকোদার ঘুড়ি। দারুন দারুন। আমার তো এবার- দারুন লাগছে বন্ধুরা, তোমাদের কেমন লাগছে একটু এবার যে জানাও। মেকারের ঘুড়িটা দেখাবো, তার ঘুড়ি উড়িয়ে আমি আমার ঘুড়ি বানানো শুরু করেছি। সেটা হচ্ছে পটি স্কাইট, নাম শুনেছো? দেখে নাও সবাই। দারুন ঠিক দারুন। আছে, এটা হচ্ছে পটি স্কাইটের গার্ডদার ঘুড়ি। দেখো গার্ড কামানি, দেখো এই দেখো, আড্ডা গার্ড দুদিকেই কামানির গার্ড ঘুড়ি। আছে, ঠিক আছে, এই ঘুড়ি 10 বছর আগের ঘুড়ি, পটিদা আমাকে বানিয়ে দিয়েছিল। দেখো ঘুড়ি দেখো, পটি দারুন। স্কাইট। আমি নিজে খুব আপ্লুত দেখো। এখানে এসে, পটি স্কাইট। দারুন দারুন, ঠিক আছে। দারুন লাগছে। আচ্ছা, ঘুড়িগুলো- এটা বিকে দা, বিকে মিরাট, বিকে মিরাট, একদম। বান্টু ভাই এটা আমার জন্য বানিয়ে দিয়েছে। আমার নাম অন্তু, এ দিয়ে বানিয়ে দিয়েছে। দেখো আচ্ছা, দিস ইজ ফর মি। দারুন দারুন দারুন, দেখো কালার দেখো, অসাধারণ অসাধারণ। এই দেখো আরেকটা কাজ কালার এরকম আছে। ঘুড়ি যদি আমার কাছে কিছু থাকে, দেখছো? আচ্ছা, এটা হচ্ছে এম তাসলিম, সপ্তর্ষি অলরেডি দেখিয়েছে। সপ্তর্ষির কাছেও রয়েছে, আমার কাছেও রয়েছে, যেহেতু ক্লাবের ঘুড়ি আমাদের দুজনের কাছেই রয়েছে। এবার দেখো কার ঘুড়ি, এটা কার ঘুড়ি? দিস ইজ পটি স্কাই, এগেন পটি স্কাই। একদম ডিজাইন দেখো, ইস্ট বেঙ্গল, অ্যানাদার ডিজাইন, পটি স্কাই। ইস্ট বেঙ্গল ডিজাইন। রিসেন্টলি বলে দিই তোমাদের, ডুরান্ড কাপ জয়ী ইস্ট বেঙ্গল। ঠিক আছে। এ জয়ী হয়নি গো, সেই প্যানেলে গেছে। আচ্ছা, এটা হচ্ছে Semi-final, সৌমেনের, এটা হচ্ছে আচ্ছা। সৌমেনের ঘুড়ি, এটা সৌমেনের ঘুড়ি। ঠিক আছে, এটা সৌমেনের আড্ডা ঘুড়ি, কড়ি ঘষা দেখো। আচ্ছা, এটা একটা মেকারের ঘুড়ি, কলকাতায় এখন এও খুব ভালো ঘুড়ি বানাচ্ছে, সুভাশিস। শুভাশিস, আচ্ছা। সুভাশিসের ঘুড়ি, ও আমার খুব ক্লোজ একটা বন্ধু। ও আমাকে কিছু ঘুড়ি গিফট করেছিল, তার মধ্যে কিছু ঘুড়ি এখনো রয়ে গেছে। এটা হচ্ছে সুভাশিসের ঘুড়ি। আচ্ছা, আরো একটা এটা ঘুড়ি হচ্ছে দেখো, বিকে মিরাটের ঘুড়ি। দারুণ, দেখো বিকে মিরাট, ডিজাইন দেখো। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর সুন্দর। তোমরা দেখতে থাকো, ভিডিওটা লম্বা হবে বটে, কিন্তু এই ধরনের ঘুড়ি এটা সমানে ঘুড়ি। এটা সৌমেনের আরেক রকমের ঘুড়ি দেখো, তোমরা অন্য scale। কোথাও দেখতে পাবে না। সব দারুণ, কড়ি ঘষা, কত পরিষ্কার পরিচ্ছন্ন ঘুড়ি। একদম পরিষ্কার, ঠিক একদম আছে। এটা বজনু ঘুড়ি গুড দেখেছিল। ফিনিশ, আর এটা বাজনুর ঘুড়ি, অলরেডি তোমরা দেখেছিলে বাজনুর ঘুড়ি। দারুণ দারুণ। ব্যাস, তো এবারে তোমাদের ঘুড়ি তো দেখাবোই, তার সাথে ঘুড়ির মেকারকেও দেখাবো। এটা হচ্ছে আমাদের ক্লাবেরই একজন সদস্য, মেম্বার। এই যে এটা হচ্ছে আর চিনুদা, ঠিক এই আছে। পুরো ব্যাগ এটা, এই ঘুড়ি বানায় খালি আমাদের জন্য। সত্যি কথা বলতে, ওর প্রফেশন নয়, ও একটা সরকারি চাকরি করে, একদম। শখে এই কাজ, মানে ঘুড়িটা বানায়, ঘুড়ি পছন্দ করে, ভালোবাসে। আর সেটা শুধু আমাদের জন্য, কিন্তু শুধু আমাদের, কোনো বিক্রি ও নয়। বহুত ভালো ভালো ডিজাইন বানায়। তার মধ্যে একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি, ঘুড়ি করা পুরো। আরো ডিজাইন আছে, এখানে আনতে পারিনি, ওর বাড়িতে রাখা আছে, পরে দেখিয়ে দেবো কোনোদিন। একদমই খুব সুন্দর, দারুণ লাগছে আমার এখানে এসে। এই সব এটা হচ্ছে চিনুদা, শুধু ডিজাইন দেখো, ডিজাইন দেখো শুধু ডিজাইন তুমি। দেখাচ্ছে। হ্যাঁ একদম, নাও। একটার পর একটা আমরা একটু দেখো, দেখে একটার পর নিচ্ছি। একটা বান্ডিল নামো। এগুলো সব পচামার করেছে দুটো কালারে, এটা জিবিএল GBL করেছে সব।
হ্যাঁ সব দারুণ, GPR, দারুণ। পরিষ্কার ঘুড়ি একদম, দেখো পরিষ্কার, দেখো দারুণ। কত পরিষ্কার, ময়ূরপঙ্খী করেছে দেখো। এটা কালো ঘুড়ি লাল মান, একদম পরিষ্কার। ঘুড়ি পুরো একদমই এটা একদম দেখো এটা কি বলবো, ট্রেডিশনাল কালার, হ্যাঁ একদম সাদা traditional ময়ূরপঙ্খী লাল colour, লেজ। সাদা ময়ূরপঙ্খী লাল লেজ সবার পছন্দ এটা। সবার পছন্দের একদমই। আচ্ছা এই দেখো লাল কালো জিবিআর, ঘুড়ি, লাল GPR। কি সুন্দর একদম। লাগছে। সুন্দর সুন্দর কালো ঘড়ি ঘুড়ি, নীল জি, এই মুহূর্তে প্লেন কালো ঘুড়ি আসছে ডিজাইন আসছে, আর নিচের দিকে আছে এই দেখো। সাদা মান, আবার আহ, সাদা ময়ূরপঙ্খী। এটা একটা আহা, ইউনিক ডিজাইন, এটা সুন্দর। দেখো ডুয়াল আহা, কান আহা। দিকে। দারুণ দারুণ ঠিক আছে, এটা এই ডিজাইনটা দেখো। বল মাঝখানে এটা দারুণ তলার দারুণ দিকে বল জাস্ট করা। দারুণ, জাস্ট ওয়াও, এটা একটা বল মান নরমাল, অসাধারণ অসাধারণ। এটা আমার খুব পছন্দের ময়ূরপঙ্খী। design, ময়ূরপঙ্খী কালো ঘুড়ি স্কাই ব্লু, দেখো এটাও একটা এটা ডিজাইন। হচ্ছে একটা পচামার, তার মধ্যে ময়ূরপঙ্খী। আর এইটা এটা দেখো দেখো। বন্ধুরা নিচে স্কেল ইউনিক, হ্যাঁ এটা কিন্তু ইউনিক, দারুণ লাগছে, সরু দারুণ একটা scale, লাগছে, কত পরিষ্কার কাজ। একদমই খুব সুন্দর। এগুলো সব এই যে ঘুড়ি এখানে, ঘুড়ি মেকার এখানে। ঘুড়ি মেকার একদম, এখানে, আর এটা একদম। শুধু আমাদের জন্য, আর কারোর জন্য না, এটা শুধু ক্লাবের ছেলেদের জন্য। তো দেখতে থাকো বন্ধুরা, মজা নাও, আনন্দ করো। আরো ব্যাক এবার আরো কিছু ব্যাগের সন্ধান পেলাম যেগুলো হিরে মানি মুক্ত এইসব বেরোবে, চলো দেখে নি। এটা হচ্ছে মিরাটের মাস্টার সেলিম ঘুড়ি। এই যে, একদমই। তো তোমরা দেখতে থাকো, এনজয় করো এই সকল ঘড়ি। এটা স্ট্যাম্প হালকা আছে, এটা মিরাটের পারভেজ আলমের ঘুড়ি। পারভেজ আলম, ওকে। এটা সামসের, এটা শমশেরের ঘুড়ি মিরাটের। মিরাটের ঘুড়ি, হ্যাঁ এটা একদম মিরাটের ঘড়ি। তো এই মুহূর্তে এক্সপ্লোর হচ্ছে এটা হচ্ছে স্কাইলার্কের ঘড়ির ব্যাগ। লখনৌর বিশাল বড় মেকার, স্ট্যাম্প হালকা আছে, গোল ফর্মা, দীপ কুমারের পান্তা। দীপ কুমার, দীপ কুমার। এটা কলকাতার এটা কলকাতা আমাদের একজন খুব ক্লোজ মিন্টুদার ঘুড়ি এটা। এটা মিন্টুদার ঘুড়ি, আচ্ছা কলকাতা মেকার এটা। কলকাতার মেকার, আচ্ছা এটা এটা হচ্ছে কলকাতার ধনাদার ঘুড়ি। কলকাতার ধনাদার ঘুড়ি এটা। আচ্ছা ধনাদার ব্যাগ। আচ্ছা এটা এলাহাবাদের বাবু টেলারের এটা ঘুড়ি। এলাহাবাদের বাবু টেলারের ঘুড়ি। ওটা বাবু টেলার। এটাও বাবু একদম। টেলার, এটাও বাবু টেলারের ঘুড়ি। ঠিক আছে। এটা হচ্ছে সালামের ঘুড়ি, এটা আমাদের হচ্ছে কলকাতার আমাদের মেটিয়াবুজের সালাম ভাইয়ের ঘুড়ি। একদম। এটাও সালাম ভাইয়ের ঘুড়ি। এটা আমাদের আজিম বলে একটা ছেলে আছে মেটিয়াবুজের ঘুড়ি ওরা, ও আমাকে গিফট করেছিল। আচ্ছা এটা হচ্ছে কলকাতার। কলকাতার নাহিদ ভাইয়ের ঘুড়ি। আক্রমণের ছেলে আছে ঘুড়ি ওরা, ওই আমাদেরকে দিয়েছিল ঘুড়িগুলো। আচ্ছা আচ্ছা, সব নাহিদ ভাইয়ের ঘুড়ি। দারুণ দারুণ। এটা আমাদের ক্লাবে একজন ঘুড়ি ওড়ায়, তার নাম হচ্ছে লাড্ডু। তার এটা আমাদের একটা ছেলে, আমাদের ছোট জুনিয়র ছোট ভাই একটা, লাড্ডু, তার নাম লাড্ডু, এটা তারই বানিয়েছে। ঘুড়ি এটা। আচ্ছা ঠিক আছে, লাড্ডু। আচ্ছা এটা শ্রীরামপুরে একটা মেকার আছে রাজ বলে, তার ঘুড়ি। আচ্ছা, তো ওই ঘুড়ি। এগেন বিকে মিরাট, বিকে এটা মিরাট। বিকে মিরাট, আবার বিকে মিরাট। এটা বিকে মিরাটের মাং। তোমরা বিভিন্ন বিকে মিরাট design। খুব পছন্দ করো তাই না? হ্যাঁ একদম, সারা বছর আমাদের। সারা বছর ওরাই। এটা হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট এটা কিন্তু ওর পার্সোনাল। আমি যদি নিজের ঘুড়ি বানাই আমি এটাই বানাই, কালো ঘুড়ি, সাদা জিপ, লাল লাইট। একদম, এটা আমার খুব পছন্দের। এটাও বিকে মিরাটেরই ঘুড়ি। এটা বিকে মিরাটের। বিকে মিরাট। আচ্ছা এটা হচ্ছে এই লেখায় কলকাতারই ঘুড়ি। এটা আশরাফ নাসলাম কি নাম, ওরই ঘুড়ি এটা। কলকাতার মেকার, কলকাতার আচ্ছা মেকার। আচ্ছা এগুলো লালটুদার ঘুড়ি, কলকাতার মেকার। হ্যাঁ না, না। হুম, হ্যাঁ লালদার ঘুড়ি। এটা লালটুদার ঘুড়ি, কলকাতারই মেকার লালটুদা। কলকাতার ঘুড়ি, লালদার ঘুড়ি। লালটুদার ঘড়ি। খিদিরপুর লালদার ঘুড়ি। খিদিরপুর, আচ্ছা এসব করে লালদার ঘুড়ি। এটা বিকে মিরাটের এই বাবু টেলারের পান্তা ঘুড়ি এটা। এটা হচ্ছে আক্রমের পান্তা না, না? এই ঘুড়িটা আক্রম তো আছে। এটা হচ্ছে এর ঘুড়ি, সরি, এটা হচ্ছে আমাদের বল্লি ভাই। বল্লি ভাই। ভাইয়ের ঘুড়ি। আচ্ছা পেপারটা দারুণ। জনপুর বল্লি ভাই জনপুরের ঘুড়ি এটা। আচ্ছা, এটা হচ্ছে কেজিএফ কেজিএফ কাইট সেন্টার মিরাট। মিরাটের ঘুড়ি। এটা হচ্ছে ইয়ামশির ঘুড়ি, এলাহাবাদের ইয়ামশি। ইয়ামসি কাইট মেকার। ইয়ামশি কাইট মেকারের ঘুড়ি। এটা হচ্ছে এই জায়গাটা এটা সুভাষিস আমার বন্ধু। এটা সুভাষিসের পান্তা ঘুড়ি। 12 বছর আগেকার ঘুড়ি এটা। আচ্ছা প্রথম এখনো প্রথম ওরাই 12 বছর আগেকার। এটাও দারুণ কেটে দারুণ, গেছে সব, কাটি এখনো জায়গা আছে। একদমই একদমই। এটা এখন কলকাতার টপ মোস্ট মেকার, মেকার কানাই কাইট মেকার, কানাইদার পান্তা এটা ঘুড়ি। যে কানাইদা পান্তা ঘুড়ি। একদম মেকার ছিল বুম্বাদা বলে, বুম্বাদা। বুম্বাদা। এগুলো কম বানায়, তেনার ঘুড়ি এটা। আচ্ছা বুম্বাদা। আচ্ছা আচ্ছা, এগুলো কি সবই কম্পিটিশনে সব চলে? এগুলো চলে, সব চলে। এটা হচ্ছে 27.5 ঘুড়ি, এটা কালেকশন এনে দিয়েছি।
আজকে উনি নেই, মারা গেছে, নিমাইদার ঘুড়ি। আচ্ছা বিশু সেন আছে, বিশু সেনের বাবার ঘুড়ি, নিমাই সেন। বিশু কাইট ওনার বাবা। আচ্ছা এটা জাস্ট কালেকশনের জন্য আমরা রেখেছি, এটা পাওয়া যাবে না, এটা ওড়ানোর জন্য না, এটা কালেকশনের জন্য আমরা রেখেছি। আচ্ছা এখানে আছে হচ্ছে এটা একটা অন্যরকম ইউনিক ডিজাইন, এটা সবগুলো ঘুড়ি আছে, এটা দেখেছি তোমার। এটা একদম উনিও মারা গেছেন, নেই, আমার খুব পছন্দের মেকার ছিল, 1-2 পিস পড়ে আছে মনে হচ্ছে, মুরাদাবাদের মকসুদ ভাই এগুলি। মাকসুদ ভাই। উনি মারা গেছেন প্রায় 7-8 বছর হয়ে গেছে, উনি নেই এখানে। আচ্ছা আচ্ছা এটা একটা কমন মেকার, অনেক বড় এটা মেকার। একটা বড় মেকার, ওয়াসিম টিকলি। এটা ওয়াসিম টিকলির ঘুড়ি, ওটা ওয়াসিম টিকলির সেট। তো দারুণ দারুণ কিছু মেকারের ঘুড়ি আমরা আচ্ছা, দেখতে এটা পাচ্ছি। বেহালার একজন মেকার আছে সৌরভ দা বলে, হুম। এটা বেহালা সৌরভ দার ঘুড়ি। এবার যে মেকারটা, এটা হচ্ছে সাফিকুল রহমান, হুম, সব ডিজাইনই ওনারা বানান। ডিজাইনই বানায় শফিকুর রহমান। এটা ঘুরে ডেট মারা আছে 8 ডিসেম্বর 2010। এটা 2010 সালের ঘুড়ি এগুলো, সব ডিজাইন, সব ডিজাইনই বানায়। উনি শুধু ডিজাইনই বানান। সেকেন্ড 12 ডিসেম্বর 2010। এটা মুরাদাবাদের শফিকুর রহমান এগুলো সব। একদম একদম দারুণ দারুণ ডিজাইন। দামোদরের এটা হচ্ছে মুরাদাবাদের দামোদরের ঘুড়ি, আদ্দা। এটা দামোদরের, না আদ্দা পাওয়া খুব টাফ, আদ্দা পাওয়া যায় না, পান্তা পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে ওয়ালি রহমানের। এটা হলি রহমানের ঘুড়ি, এগুলো প্রায় 10 বছর মিনিমাম ধরে গেল। এটা সম্রাট নিয়াজি। এটা সম্রাট নিয়াজির ঘুড়ি, বিরাটের। সম্রাট নিয়াজি। এর পেছনে কি আছে দেখি, সম্রাট নিয়াজিরই ঘুড়ি আছে। তো এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি, দেখতে ও, পাচ্ছ এটা দেখো, এরকম এটা ঘুড়ি। দেখো। এটা হচ্ছে লখনৌর সরস্বতীর হাতের আড্ডা, আচ্ছা মিনিমাম 15-20 বছর আগের ঘুড়ি। এটা দারুণ গাঁট আছে, দারুণ এই ঘুড়িটা গাঁট আছে, গাঁট বুঝতে পারবে না, বাট গাঁটটা অনেক ঘুড়ি, গাঁট দেখো। দারুণ দারুণ 20 বছরের ঘুড়ি তোমাদের দেখাচ্ছি এই মুহূর্তে, এত সুন্দর করে এটা রাখা হচ্ছে আছে। জামিল আহমেদের ঘুড়ি। এটা জামিল আহমেদের ঘুড়ি। জামিল আহমদ, পেপারটা দেখেছো? বালারপুর পেপার। একদমই বহু পুরনো ঘুড়ি, বহু দেখে তো পুরনো ঘুড়ি। মনেই হচ্ছে। এটা হচ্ছে এলাহাবাদ লখনৌ রানুর ঘুড়ি। আচ্ছা এখানে সব স্ট্যাম্প খুব ভালো পাওয়া যাচ্ছে, এগুলো সব বিভিন্ন মেকার ঘুড়ি রাখা আছে। এগুলো কানাইদার কিছু আদ্দা ঘুড়ি আছে। কানাইদা আদ্দা ঘুড়ি হুম। গুলো। ঠিক আছে। এটা হচ্ছে এই যে মিন্টুদার ঘুড়ি, এটা। মিন্টু তার ঘুড়ি। আচ্ছা, এটা কলকাতার এগুলো একটা minimum বড় 15 মেকার বছর নাজির, ঘুড়ি হবে। কলকাতার অনেক বড় নাজির মেকার, উস্তাদের পুরনো, নাজির, এখনো নাজির অ্যাভেলেবেল। উস্তাদ। নাজির। এটা মিনিমাম 15 বছর ঘুড়ি আছে এটা। আচ্ছা, এটা লখনৌর বাবলুর ঘুড়ি, এই যে স্ট্যাম্প মারা আছে। এটা একটা বিশাল এটা বড় বিকানেরের অনেক বড় একটা মেকার, মোহনজি, প্রেম মোহনজি। প্রেম মোহনজি, এটা আদ্দা মোহনজির ঘুড়ি। আদ্দা ঘুড়ি। এখন আচ্ছা পাওয়া যায় না, এখন পাতা ছাড়া বানায় না উনি। আচ্ছা তখন আদ্দা বানিয়েছে প্রায় 12-14 বছর আগেকার। আচ্ছা এই দেখো, দীপ কুমারের হাতে আদ্দা পাওয়া যাবে না, খুব একদম, কম, একদম। পান্তা পাওয়া যেতে পারে। এটা হচ্ছে ইমরানের ঘুড়ি। ইমরান, হ্যাঁ, মুরাদাবাদে ইমরানের ঘুড়ি। মোরাদাবাদের ইমরানের ঘুড়ি। এর মধ্যে ইমরানের ঘুড়ি। এটা হচ্ছে এমকে বলে যে মুজাফফর খান, এটা মুরাদাবাদের তার ঘুড়ি। এটা বাবলুর ঘুড়ি, দেখে যা। এটা হচ্ছে উদয় গুরুর হাতের পান্তা, উদয়গুরু, মিনিমাম 20 বছর আগের ঘুড়ি। দারুণ দারুণ মিনিমাম 20 বছর আগেকার ঘুড়ি তোমরা দেখতে পাচ্ছ। এটা বিকে মিরাটের পান্তা। দিকের পান্তা এগুলো। এই ডিজাইনের আদ্দা দেখেছো? এবার এই ডিজাইনের পান্তা এটা। পান্তা, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বাচ্চা, বাচ্চার ঘুড়ি। লখনৌর বাচ্চা। লখনৌর বাচ্চা খুব চলছে এখন, ওড়াচ্ছে। বাচ্চা কাইট মেকার বলে, এই যে স্টিকার আছে, ওর ঘুড়ি, এটা পান্তা ঘুড়ি। ঠিক আছে, আছে কি? এটা হচ্ছে ইয়ের ঘুড়ি রে আমাদের, যে মারা গেল। হ্যাঁ, হুম। এটা আমার গিফট করেছে 2021 সালের। এটা হচ্ছে আমাদের লখনৌর একটা বড় মেকার ঘুড়ি এটা। আচ্ছা, এটা হচ্ছে দেখে না, এটা হচ্ছে রামপুরের চিরাগ মশহুরের ঘুড়ি। একদম একদম 6 ফেব্রুয়ারি 2014 ঘুড়ি এটা। কার ঘুড়ি বলতে মারা গেল? আলী নবাব। আলী নবাব। এটা কিন্তু আলী নবাবের ঘুড়ি, হ্যাঁ, আলী নবাব। আলী নবাব, উনি মারা কি গেছে। বলছো তুমি? ইয়েস, আলিনা ঘুড়ি দেখাচ্ছে, অনেক আছে। আছে আরো আলী নবাবের ঘুড়ি আছে, উনি মারা এটা গেছে। 2021 সালের আলিনা ঘুড়ি। আমি তাহলে মানে 20 বছর আগে আলিনা ঘুড়ি। এটা আলী নবাবের ঘুড়ি এটা। আচ্ছা এটা 2021 সালে আলিনা ঘুড়ি, লাস্ট জীবন। এটা হচ্ছে তোমার আগার ঘুড়ি, সব লখনৌ আগা উস্তাদ না, যে খেলে উনি না, মানে যে প্লেয়ার আগা তা নয়, মেকার আগা বলে একজন আছে, তার ঘুড়ি গুলো। আচ্ছা দারুণ দারুণ, খুব সুন্দর অভিজ্ঞতা হচ্ছে আমার এখানে এসে।
আর এটা হচ্ছে স্ট্যাম্পটা বুঝতে পারছি। ও আর এটা দীপ কুমার আমাদের আলিনবাবেরই যে এই ছিল সাগরের তার ঘুড়ি এটা। আচ্ছা, এবারে কিছু পান্তা দেখে নিচ্ছি। এটা হচ্ছে খিদিরপুরের বাবানের ঘুড়ি, কলকাতার ঘুড়ি এটা। আচ্ছা, বাবান কাইট মেকার, ময়ূর বন্দ্যোপাধ্যায় ওই ঘুড়িগুলো। এটা হচ্ছে উমারের পান্তা। উমারের পান্তা। এটা বেহালার অভিষেক করে একটা ছেলে, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, ভাইয়ের মতো আমাদের, ওর ঘুড়িগুলো। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে হাওড়ার বিক্রি এগুলো হচ্ছে হাওড়ার বিক্রি ঘুড়ি। বিকি। তোমাদের এর আগে আমি দেখিয়েছি বিকির ঘুড়ি, তো স্কাইলার্কের ব্যাগেও দেখতে পাচ্ছ বিকির ঘুড়ি আছে। এটা হচ্ছে দানিশের ঘুড়ি, মোরাদাবাদের। দানিশ, এটা পুরোনো পুরোনো ঘুড়ি। অনেক পুরনো ঘুড়ি দেখেই মনে হচ্ছে। এটা হচ্ছে সব্বু, সব্বুর পান্তা ঘুড়ি। একদমই দারুণ দারুণ। আরো আছে নিচে, দেখাবো। এটা হচ্ছে আমাদের কি বলে দিল্লির রেহান গফরের ঘুড়ি। রেহান গাফার, তোমাদের এটাও সামনে তাই? এটাও, এটাও, রেহান এটাও। গাফারের ঘুড়ি। তো একটার পর একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আসছে ঘুড়ি। এটা হচ্ছে নাম করা। মিরাটের সালিম আলিমের ঘুড়ি, সালিম আলিম, যার আড্ডা কালাম তারই পান্তা এগুলো। একদম। আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াহিদ মিরাট। ওয়াহিদ মিরাট, বড় মেকার, কিন্তু অনেক বড় নাম। এটা হচ্ছে অর্জুন। লখনৌর অর্জুনের ঘুড়ি। এটা অর্জুনের পান্তা। আমার মুখ ঢাকা বলে এটা হচ্ছে ইউসুফ নাজিকুন এটা কোনো একটা এই ঘুড়ি হবে, লখনৌরি কোনো একটা ঘুড়ি হবে। এটা অর্জুন, এগেন অর্জুন। হচ্ছে মানে এত ঘুড়ি আছে ওরা নিজেরাও এটা হচ্ছে এই ঘুড়ি, আমাদের মেহতাবের ঘুড়ি। কনফিউজড হয়ে যায়। যাই হোক, মেহতাবের ঘুড়ি। মেহতাবের ঘুড়ি। ওকে, এত ঘুড়ি, এত মেকার। সত্যি এরকম সত্যি, করে দেখা। কিন্তু দারুণ লাগছে এখানে এসে আমার। এটা খুবই হচ্ছে সুন্দর। এই ঘুড়ি আমাদের কি বলে ওয়াহিদের ঘুড়ি। এটা হচ্ছে আমাদের লখনৌরি একটা মেকারের ঘুড়ি এটা। আচ্ছা, এটা কোন ঘুড়ি? এটা দীপময় ঘুড়ি বলে। এগুলো রাজার এটা ঘুড়ি। দীপময় ঘুড়ি এগুলো। দীপ এটা কুমার। হচ্ছে সুধীর মিরাট। সুধীর মিরাট, সুধীর মিরাটের ঘুড়ি। আচ্ছা, এটা হচ্ছে রাজা। রাজা উস্তাদ। রাজা ওস্তাদের আর ঘুড়ি। হলো ইন্ডিয়ার সব থেকে বড় মেকার হচ্ছে ইনি। এরা ঘুড়ি অল ইন্ডিয়া যখনই গেম হবে, যে কোনো টুর্নামেন্ট হবে, যদি 100টা টিম থাকে 99টা টিমে একটা টিম থাকে, এই ঘুড়ি ঘোরায়। সে ফার্স্ট রাউন্ড হোক কি ফাইনাল রাউন্ড হোক, রাজা ভাইয়ের ঘুড়ি ওরাবি ঘোরাবে। সব থেকে মোস্ট ইউজ ঘুড়ি এটাই হয়। এটাও এই ঘুড়ি, বেলা কাছে ঘুড়ি, এটাও এরই ঘুড়ি, সমীর ঘুড়ি, সরি, এটা মোরাদাবাদ সমীর ঘুড়ি। এটা সামির, মোরাদাবাদের। এটা জিকোদার ঘুড়ি। এটা জিকর পান্তা। এটা হচ্ছে মুবিন আক্তারের পান্তা। এই যে স্ট্যাম্প আছে। এটা রাজার ঘুড়ি আছে, রাজারই ঘুড়ি এগুলো। রাজা, এখানে সব রাজার ঘুড়ি। এখানে অর্জুনের ঘুড়ি আছে, এটা দেখিয়েছি অলরেডি। আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে ঋতবের ঘুড়ি। কলকাতার মেকার ঋতম। ঋতব, এটা ঋতবের ঘুড়ি এগুলো। এখানে আচ্ছা। ঋতবের ঘুড়ি আছে, এখানে ঋতবের ঘুড়ি আছে। তোমরা দেখতে পাচ্ছ বিখ্যাত এটা সাইন ঋতবের, অ্যাডিডাস। এটাও ঋতবের ঘুড়ি। এগুলো কমন, মানে মানে কমন ঋতবের ঘুড়ি এগুলো। এও খুব ভালো মেকার, নতুন বাচ্চা ছেলে, খুব ভালো ঘুড়ি বানাচ্ছে এখন। আচ্ছা, যেগুলো হচ্ছে ইয়ের ঘুড়ি আমাদের। এখানে সবগুলো ঘুড়ি এগুলো সব্বুর পান্তা। সব পান্তা। এটা নাসিম। এটা কলকাতায় নাসিম ভাইয়ের ঘুড়ি। এটা নাসিম ভাই। এটা এটা স্ট্যাম্প আছে সব। এটা অর্জুনের ঘুড়ি। এখানে অর্জুনের ঘুড়ি আছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে ওয়াহিদ মিরাট। আচ্ছা, এটা বাবলুর ঘুড়ি, লখনৌর বাবলুর ঘুড়ি, রাইট। এটা লখনৌর বাবলুর ঘুড়ি। একদম দারুণ দারুণ। এটা হচ্ছে অনেক বড় মেকার, লখনৌ সরস্বতীর ঘুড়ি। এই লখনৌ ঘুড়ি সরস্বতী। পাওয়া যায় না। আলোক ভাই আছে, সে আলোক ভাই দিয়েছে। যখন লখনৌ হাতে গেছিলাম, যে আমাদের অল ইন্ডিয়া জিতেছে আলোক সমীর তাবিজ, যে অল ইন্ডিয়া জিতেছে, তারাই আমাকে প্রস্তুত করে। এটা হচ্ছে মিরাটেরই ইমরানের ঘুড়ি। ইমরান, এর ঘুড়ি খুব কম পাওয়া যায়। ওকে। এটা সব্বুর কাঠপাতাং। এটা সব পান্তা। লম্বা পামার ঘুড়ি, পান্তা। রাজা এটা ভাইয়ের রাজা ভাইয়ের ঘুড়ি আছে। এটা হচ্ছে এটা উমার। মিরাটের ইউসুফ নিয়াজউদ্দিন।
ইউসুফ নিয়াজুদ্দিন। ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট মেকার মিরাটের। এখানে সব স্ট্যাম্প আছে, মোহাম্মদ ইউসুফ, ইউসুফ নিয়াজুদ্দিন। ঠিক আছে, এটা অর্জুন আছে, আর এখানে আরো একটা ব্যাগ এই মুহূর্তে আমরা খুললাম। এটা আড্ডার ব্যাগ। এতক্ষণ যে ব্যাগগুলো দেখালাম সেগুলো আমাদের উড়বে, এটা উড়বে না, আর এটা হচ্ছে উড়তেও উড়বে পারে। না, মানে খুব দরকার ছাড়া বেরোবে না। আর কালেকশন নেই এটা পুরো। এটা বাবুচের একটা অন্যরকম ফর্মার করি, এই ফর্মাটা ইউজুয়ালি পাওয়া যায় না। রেখে দিয়েছি, এক পিস ছিল আমার কাছে। আচ্ছা, এটা দেখুন, কানাইদার ঘুড়ি, আদ্দা। এটা বেহালারই একজন ভালো মেকার, বাবানদার ঘুড়ি, বাবানকাই। বাবানদার ঘুড়িটা ওড়াবো আমরা। তা বাবানদার এটা ঘুড়ি আছে। কানাইদার ঘুড়ি দেখুন, এটাও কানাইদার ঘুড়ি। কানাইদার আড্ডা। এটা যখন আমি মুরাদাবাদ ফার্স্ট টাইম গেছিলাম তখন দিয়েছিল, মানে আজ থেকে ধরে নাও 12 বছর আগে। 12 বছর একটা ফাহিমের ঘুড়ি, খুব ফেমাস মেকার, সব নাম শুনেছে ফাহিমের এখন কলকাতায়। তখন যখন ফেমাস তখন হয়নি, আজ থেকে 15 বছর আগে তখনকার ঘুড়ি এটা ফাহিমের। এটা হচ্ছে জাকির ঘুড়ি। এটা হচ্ছে আমাদের কলকাতার বড় মাঞ্জা মেকার আছে, জয়দেব বাগ, ওনার ওনার হাতের ঘুড়ি এটা। আচ্ছা, জয়দেব মাঞ্জার নাম সবাই শুনেছে, জয়দেব বাগের ঘুড়ি। এই যে এখানে স্টিকার মারা আছে, স্ট্যাম্প মারা আছে। হ্যাঁ, মাঞ্জা তো হুম। বিখ্যাত ওটা। এটা এগুলো হচ্ছে নাজিমের ঘুড়ি, নাজিম। এগুলো উড়বে, এগুলো তাও এগুলো ওড়ানোর ঘুড়ি। আচ্ছা, এটা হচ্ছে মুরাদাবাদের তারিক ভাইয়ের ঘুড়ি। এটা রাজা। এটা রাজা ভাইয়ের একটা ঘুড়ি পড়ে আছে, আর এখানে বলি রহমানের একটা অন্যরকম ফর্মা আছে, এক পিস করে রেখে দিয়েছে। এখানে নাজিমের কিছু ঘুড়ি রয়েছে আর প্রবাস মাঝির একটা এটা ঘুড়ি রয়েছে। প্রভাসদার একটা ঘুড়ি আছে। আর এটা অসীমদার ঘুড়ি, এটা উনি মারা গেছেন, অনেক বড় মেকার ছিলেন কলকাতায়, উনি নেই আজকে, অসীম দা। এটা হচ্ছে অসীম দা, এগুলো প্রায় 25-30 বছর ধরে রাখবো এগুলো। এগুলো তো ওড়ানোর কোনো মানেই হয় না এখন আর। এটা ওয়াসিম টিকলির ঘুড়ি। এটা ওয়াসিম দুটো টিকলি, এই রয়েছে। ফর্মাটা দুটো ছিল আমার কাছে, রেখে দিয়েছে ওই জন্য। এটা জয়দেব বাগের ঘুড়ি, জয়দেব বাগেরই আড্ডা। জয়দেব বাগের আদ্দা ঘুড়ি এগুলো। এটা হচ্ছে এম রাজির ঘুড়ি। এম রাজির ঘুড়ি আছে, এখানে বিভিন্ন মেকার হয়েছে। বিকির পান্তা রাখলাম, বিকির আড্ডা, এগুলো সব পুরোনো দিনের, সব বিকির আড্ডা এগুলো রাখা দেওয়া আছে। এগুলো এটা 27 কলকাতায় একটা নতুন কৈলাস দা। খুব ভালো ঘুড়ি মাছের একজন সিনিয়র মেম্বার, খুব দাদার মতো। এটা কৈলাসদার ঘুড়ি, উনি গিফট করেছিলেন আমায়। প্রথমে দেখুন, এটা হচ্ছে একটা ঘুড়ি কৈলাসদার। একদম। ঘড়িটাও দারুণ লাগে। হুম। এই আর একটা ঘুড়ি, মানে কত খেটেছেন একটা ঘুড়ির পেছনে। এগুলো সব দিয়ে গেছিলেন, সব রেখে দিয়েছি। এটা 27। এটা কৈলাসদার 27 ঘুড়ি। এটা 27। এটাও কৈলাসদার 27 ঘুড়ি। এটা আড্ডা। এটা কৈলাসদার আড্ডা ঘুড়ি। তিনটে সাইজেরই ঘুড়ি একদম। এটা উনি গিফট করেছিলেন, এগুলো gift করেছে, ব্যাপার। রেখে দিয়েছিলাম। এগুলো জিকোদার ঘুড়ি এটা আছে, জিকোর ঘুড়ি আছে ওখানে, পুরোটাই জিকোদার ঘুড়ি আছে। একদম। হুম। এ সবই জিকোর ঘুড়ি। জিবিয়াল, এই দেখো জিবিয়ালটা কি সুন্দর। আচ্ছা, এটা কানাইদার ঘুড়ি আছে। পাশে হচ্ছে নাজির উস্তাদের ঘুড়ি, দেখেছিলাম আগেও। এটা কানাইদার পুরো বান্ডিলটা এটা কানাইদার। কানাইদার ঘুড়ি আছে। আচ্ছা, এটাও তারিক ভাইয়ের ঘুড়ি, আমাদের মুরাদাবাদের এটা জয়দেবদার ঘুড়ি। জয়দেব ভাইয়ের ঘুড়ি। এটা আচ্ছা, এটা আমার হচ্ছে পছন্দের আকবরের design। ঘুড়ি। এটা আকবর এটা নাদিরের ওর ঘুড়ি। সেই দেখো, ওর এটা যে আকবর পছন্দের নিজেই বলছে, ডিজাইন, এটা আকবরও জানে, প্রায় 8-10 বছর আগে ঘুড়ি হবে আকবরের। অর্কর যে পছন্দের ডিজাইন, আমি এগুলো কালো দেখি। ঘুড়ি সাদাজিব লাল, লালটা খয়েরি হয়ে গেছে। দেখো আবার এখানে দেখো, এই দেখো, এটা এটা কলকাতার বাগাদার বড় ঘুড়ি। মেকার, বাগাদার ঘুড়ি। সনিক। দেখো, এটাও পুরো সাদা কাগজ জিভ খুলে লাল গেছে, দেখো, সাদা জিভ লাল। আমাদের সামনে থেকে দেখাই। কিন্তু ডিজাইনটা কিন্তু এটাই, কালো ঘুড়ি সাদাজিব লাল, অর্কর ফেভারিট। এই কৈলাসদার আচ্ছা, কিছু পান্তা ঘুড়ি আছে, পান্তা ঘুড়ি আছে। ঠিক আছে, বিভিন্ন ডিজাইন করে এগুলো। এটা কৈলাসে বিভিন্ন পান্তা বিভিন্ন সবজি, রকমের design খুব করা ভালো ঘুড়ি বানায় উনি এখন। আরো একটা দেখতে পাচ্ছ ব্যাগ খুলে গেছে। এগুলো একটু জানতে চাইবো যে এটা কি এখনকার ঘুড়ি না কত? কোনো এর বছরের মধ্যে ঘুড়ি? মোটামুটি 40 বছর 50 বছরের ঘুড়ি আছে। এতক্ষণ ব্যাগ বেরোচ্ছিল। 1960 সালে এরকম। এটা পেটি, এটা হচ্ছে পেটি কার্টুন, মানে এটা কথা নড়বে না, এটা থাকে এখানে। আচ্ছা, এটা হচ্ছে সন্তোষ। মিনিমাম 20 বছর ধরে নাও, এলাহাবাদের সন্তোষের ঘুড়ি। আচ্ছা। সন্তোষজিও মারা গেছে, সন্তোষজি নেই এখন। এটা হচ্ছে অতুল শর্মা, এলাহাবাদের। আদেলো নামই শোনেনি, এই যে সব স্টিয়াম মারা আছে। এটা হচ্ছে সোনা, এলাহাবাদের। এই স্ট্যাম্প আছে এখানটায়। বালারপুর এই ঘুড়িটা কাগজ। হচ্ছে তোমার
মিন্টুদার ঘুড়ি এটা। না এটা তো মরিয়ার ঘুড়ি। এই ঘুড়িটা ধরে নাও 30 বছর তো মিনিমাম হবে। এক পিস করে আছে। বাপরে বাপ। আরে কলকাতার স্টার কেসি স্ট্যাম্প, মানে এই স্টার কেসি কলকাতার বহু পুরোনো ক্লাব, 1990s এর টাইমে ওরা হতো, তাদের স্ট্যাম্প। এটা মিন্টুদার ঘুড়ি, এটা মিন্টুদার ঘুড়ি। তাও 10-12 বছরের হবে, 10-15 বছরের পুরনো ঘুড়ি। আচ্ছা, এটাও মিন্টুদার আমি ঘুড়ি, এটা কিন্তু একটা একটা দেখাচ্ছি। বাজার ঘুড়ি আছে। এখন জাকির ঘুড়ি কলকাতায় খুব পড়ে। এটা হচ্ছে অ্যাকচুয়াল জাকির হাতের ঘুড়ি। আচ্ছা, যখন উনি শখে ঘুড়ি বানাতেন, বেচতেন না, তখনকার ঘুড়ি এটা। এটা বাবু টেলারের সব ডিজাইন ঘুড়ি, দেখো এটা বাবু টেলারের সব design। ডিজাইন ঘুড়ি। দেখো বাবু টেলার এত ডিজাইন খুব কম বানায়, ডবল মাং এগুলো। দেখো দারুণ দারুণ। স্টার। দেখো পড়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আছে হচ্ছে তোমার কারগুড়ি। এইটা দেখো। বুঝতে পারছি কারগুড়ি, স্ট্যাম্পু উঠে গেছে। এটা কার ঘুড়ি জানো? এটা কানাইদা 27। কানাইদার এটা সাদাবপুরের সেই ঘুড়ি। সাদা পুরেছি। আচ্ছা, এবার দেখাচ্ছি এই যে কানাইদা ঘুড়িটা। 27 এটা, ঠিক আছে? কানাইদা 27 পাওয়া যায় না, আমি দিয়েছিল। এটা কানাইদা 27.5 ঘুড়ি। কানাইদা নিজে হয়তো মানে লাস্ট কবে বানিয়েছে, কানাইদা নিজে মনে হয় ভুলে গেছে, এখন বানাই না। এখন তো বানায় না, পান্তা এখন আড্ডা পান্তা আড্ডা করে। ছাড়া হাতি দেয় না। এরা এই ঘুড়িটা হবে 20 বছর তো মিনিমাম হবে, তার বেশি তো কম নয়। এটাও কানাইদার ঘুড়ি, আড্ডা ঘুড়ি। এটা design এর কানাইদার মধ্যে। আড্ডা ঘুড়ি মিনিমাম 20 বছর আগেকার। হুম। দেখো সব কানাইদার আড্ডা ঘুড়ি, সব 20 বছর 25 বছর আগেকার সব ঘুড়ি এগুলো কানাইদার। আচ্ছা, এটাও কানাইদার বালারপুল ঘুড়ি। এটা বালারপুল কাগজে, লাল কাগজ কালো কাগজ দুটোই বালারপুল কাগজে ঘুড়ি এটা। আর বালারপুর কাগজই বন্ধ হয়ে গেছে প্রায় 15 বছর হয়ে গেছে, তার বেশি মনে হয় বালারপুর কাগজ বন্ধ হয়েছে। নিচে কাজ ঘুড়ি আছে, কানাইদার ঘুড়ি, কানাইদা। এসব কানাইদার ঘুড়ি এগুলো। এগুলো যে উড়াবো না। এটা সাফিকুল রহমানেরই আড্ডা ঘুড়ি। এগুলো সব করে দেখাচ্ছিলাম। এগুলো জাস্ট ফর কালেকশন। হ্যাঁ, collection। এগুলো ওরা মনে হয় কোনোদিনও- এগুলো তো অলরেডি তো ছিল এগুলো। এইসব কালার সব কালেকশন করে রেখে দিয়েছি, সবগুলো রহমান। হ্যাঁ, সবই ডিজাইন বেসিক্যালি, ঠিক আছে? এটা এটা উইলিয়ামদার ঘুড়ি, একটা আড্ডা বান্ডিল ঘুড়ি। আছে। হ্যাঁ, এখানে সব উইলিয়ামদারই ঘুড়ি আছে, সব গাঁট কামানি আছে, বহু পুরোনো ঘুড়ি সব রেখে দেওয়া আছে। এগুলো দিস ইজ এগুলো ফর ওরা অনলি মনে হয়। কালেকশন অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে আছে হচ্ছে তোমার বাবলুর ঘুড়ি, লখনৌর। এটা হচ্ছে তোমার মাস্টারজি মিরাটের আবদা। আর এখানে আছে হচ্ছে তোমার উইলিয়ামের ঘুড়ি। এটা হচ্ছে উইলিয়ামের একটা ঘুড়ি। উইলিয়ামের। এদের ল্যাজটা দেখো, এটা অন্য ধরনের ল্যাজ। অনেক পুরনো, অনেক পুরনো। ল্যাজটাই অন্য রকমের। এটা একদম। আচ্ছা, টাকা ঘুড়ি আছে, এখানে একটা উইলিয়ামদারি ঘুড়ি আছে। এটা সাফিকুল রহমানের পনি। এটা শফিকুর রহমানের পান্তা ঘুড়ি, 25 এপ্রিল 2015 ঘুড়ি। এটা দেড় মারা 10 আছে। বছর হয়ে গেল। এটা ইয়ামসির পান্তা। এটা ইয়ামশির পান্তা ঘুড়ি। এটাও পুরোটাই। এটাও এটা পান্তা। ইয়ামশির এটা আবদা ঘুড়ি। ওটা এটা আড্ডা ইয়ামসি, ওটা আবদা, এটা পান্তা। ঠিক আছে? একদম। আচ্ছা, এটাও সন্তোষের ঘুড়ি, সন্তোষের ঘুড়ি। আচ্ছা, এইটা হচ্ছে দেখাচ্ছি দাঁড়া। এটা সন্তোষের ঘুড়ি। এখানেও আছে ইয়ামশির ঘুড়ি, এখানে গার ঘুড়ি আছে। আর এটা হচ্ছে ফটোওয়ালে আসগর মিরাটের। আচ্ছা, আচ্ছা, এটা দেখাচ্ছি। এটা হচ্ছে মোহনজির। এটা হচ্ছে পান্তা ঘুড়ি, 28 এপ্রিল 2014 ডেট মারা আছে। এই ঘুড়ি দিয়ে কিন্তু আমি কলকাতা মাঠে প্রথম এলাহাবাদের টিমকে সাত কেটেছিলাম। এখানে ঘুড়ির ডিজাইন দেখো, এই ঘুড়ি দিয়ে। দারুণ দারুণ। এখানে ডিজাইনদার ঘুড়ি সব রাখা আছে। তো অনেক বছর আগে, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন, ঠিক আছে? এটা ওয়াসিম টিকির একটা বান্ডিল আছে, কিন্তু দেখাচ্ছি, কিছু নেই, সব এর মধ্যে দেখাচ্ছি, কিছু ঠিক আছে। নেই basically। গাট কামানির বান্ডিল আছে। সবাইকে দেখার রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, তাও দেখতে ওয়াসিম থাকো। টিভি। দারুণ না। দারুণ কালেকশন। এটা স্ট্যাম্প উঠে গেছে, বলতে পারবো না। এই ঘুড়িটা মিনিমাম 40 বছরের ঘুড়ি। দেখ, আমি টেপ মেরে তো বাঁচিয়ে রেখেছি। কাটি এখনো হিলবে না, কাগজ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এটা কোন মেকারে বলতে পারবো না, 40 বছর আগেকার ঘুড়ি, সব দিয়েছিলাম, রেখে দিয়েছি। এটা উইলিয়ামদার 30 বছর আগেকার ঘুড়ি, সব গাঁট কামানি ঘুড়ি এগুলো, কাটি পাওয়া যাবে না এখন। এটাও তাই, উইলিয়ামদার 30 বছর আগেকার ঘুড়ি এগুলো সব। ওখানে রাখ না, ওখানে রাখ। আচ্ছা, এটা হচ্ছে দামোদরের আড্ডা দেখিয়েছিলাম, এটা হচ্ছে দামোদরের পান্তা ঘুড়ি। দামোদরের এই পেপারটাই আলাদা, তুমি হাত দিলে বুঝতে পারবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল জার্মান কাগজ বলে সেটা। জার্মান কাগজ। এটা সেই কাগজে ঘুড়ি। সোনাই পিছন থেকে দাঁড়িয়ে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে বাবু টেলারের ঘুড়ি।
হ্যাঁ পান্তা। এটা হচ্ছে নসাদ কুরেশি মিরাট পান্তা। এটা উইলিয়াম দার এটা পান্তা, উইলিয়াম অনেক দার পুরনো, অনেক 40 পুরনো, এর আগে ঘুড়ি অনেক এগুলো সব। পুরনো। এটা তাও রিসেন্ট ঘুড়ি, এটা রেখে দিয়েছি। ডিজাইনটা যে লখনৌর একটা মেকারে ঘুড়ি, ডিজাইনটা ভালো লাগে বলে রেখে দিয়েছি আমি। এটা আচ্ছা, অনেক এটা বড় হচ্ছে মেকার, অনেক বড় মেকার। ইরফান খানদানির ঘুড়ি, তার ছেলের হাতের ঘুড়ি। মানে ইরফান খানদানি তো মারা গেছে প্রায় 20 বছর আগে, তার ছেলের হাতের ঘুড়ি। ইরফান খানের হাতের ঘুড়ি আমি দেখাবো এর মধ্যে এটাও আছে। এটাও এটাও এটা এগুলো হচ্ছে ইরফান খানের ছেলের হাতে সব ছেলের পান্তা হাতে। ঘুড়ি, এগুলো টোটালটাই। এটা হচ্ছে নসাদ কুরেশি ঘুড়ি। এটা হচ্ছে মুবিন আক্তারের পান্তা ঘুড়ি। এটা হচ্ছে দীপ কুমারের হাতে পান্তা ঘুড়ি। এটা বাবু খানের ঘুড়ি, এটা জয়পুরের বাবু খানের ঘুড়ি। মারা গেছেন উনি, এখন নেই। উনি নেই, মারা গেছেন বহু। এটা এই ঘুড়িটা প্রায় 40 বছর ঘুড়ি আছে। এই ঘুড়িটাও, হ্যাঁ এটা বহু পুরনো ঘুড়ি। এটা 40 বছর ঘুড়ি আছে। এটা ইমরানের ঘুড়ি লখনৌর। এটাও বহু পুরনো ঘুড়ি। এটা ওইটা তো এরই ঘুড়ি, মরিয়ারি ঘুড়ি এগুলো। হুম, এটা ইয়ামসি, এগুলো এটা ইয়ামসি। ইয়ামসি আছে। এটা হচ্ছে 56 উস্তাদ। এটা হচ্ছে ফটোওয়ালে আসগরের পান্তা। এটা হচ্ছে দীপ আমাদের মোহনজির ঘুড়ি মোহনজির পান্তা। ঘুড়ি। এটা হচ্ছে গফফরের ঘুড়ি। এটা গফফর। এটা লখনৌ গফফর উস্তাদের ঘুড়ি। এটা হচ্ছে দামোদরের পান্তা ঘুড়ি। এটা হচ্ছে আমাদের ইরফান খানদানি। এটা হচ্ছে শঙ্করের ঘুড়ি, লখনৌর বহু পুরনো মেকার শঙ্করের ঘুড়ি। এই ঘুড়িটাও লখনৌরই একটা বড় মেকারের ঘুড়ি। এটাও প্রায় 40 ইয়ার্স মিনিমাম। এটা লখনৌ নাহিদের ঘুড়ি, এই সরি কলকাতার মেকার নাহিদের ঘুড়ি। আচ্ছা, এটা হচ্ছে মরিয়ার ঘুড়ি। বালারপুর, এগুলো কিন্তু সব বালারপুর বালারপুর হাতটা এখনো হিলবে না, কাগজ শেষ। ধরে নাও এগুলো ওই 40 বছর তো মিনিমাম হবে। গাটকামানি, মানে প্রত্যেকটা 80s এর ঘুড়ি গাটকামানি। এগুলো, আমার জন্মের আগে ঘুড়ি। হ্যাঁ, আমাদের জন্মের আগের এগুলো সব। এটা বাবু অ্যান্ড ব্রাদার্সের ঘুড়ি আমার দিয়েছিল। এটা ঘুড়িটা কত বছর বয়স যায় না, বাট এটা 60s এর আশপাশে ঘুড়ি হবে। এটা 60s না হলে 70s তো হবেই। এটা বালারপুর পেপার। সব বালারপুর এগুলো। এই কার্ডে কি ঘুড়ি আমি জানিও না। এটা মাস্টারজি মিরাট। মাস্টারজি মিরাটের ঘুড়ি কিন্তু এটা। আচ্ছা, এটা হচ্ছে এই চিরাগ মশরুরের ঘুড়ি। দেখে নাও, এটা চিরাগ মশরুরের ঘুড়ি। এগুলো অনেক পুরনো, রামপুরের। মানে আর প্রত্যেকটা কিন্তু বালারপুর পেপারের ঘুড়ি, প্রত্যেকটা। একদম পুরো অ্যান্টিক। এটা বাবু খান, উনিও মারা গেছেন। এটা বাবু খান ঠিক আছে? জয়পুরের। হ্যাঁ, এটাও দাম বুঝতে দাও কার ঘুড়ি। এটা কলকাতার না, না, না। কলকাতা না, বাইরে সানিওয়ান্টি, মানে সানিওয়ান্টি বাইরে, বাইরে। এলাহাবাদের ঘুড়ি। ইয়ামসি, এটা ইয়ামসির ঘুড়ি। এটা ইয়ামসির Stamp বহু, মারা আছে। মানে বালারপুর কাগজে ঘুড়ি, ইয়ামসির ঘুড়ি, বছর হ্যাঁ। আগেকার। এগুলো ইয়ামসিরই পুরো ছক আছে, দেখি। এগুলো ইয়ামসিরই ঘুড়ি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাও দেখাচ্ছি, দেখো এই মুহূর্তে একটা ঘুড়ি একটা ঘুড়ি damage ভেঙে হয়ে গেছে, ড্যামেজ ফেলবি না। না না, এটা হচ্ছে অ্যাকচুয়াল ইরফান খানদানির হাতের ঘুড়ি, 1970s এর ঘুড়ি। এটা 1970। ইরফান খানদানির হাতের ঘুড়ি। এটা ওর ছেলের ঘুড়ি দেখিয়েছি, আচ্ছা। যখন ইরফান খান বেঁচে ছিল তার হাতের ঘুড়ি। এই যে আকাশে উড়বে না এই ঘুড়ি, কিন্তু এগুলো মানে রেখে দেওয়া। এটা এইবার হচ্ছে এই যে ঘুড়িটা, কার ঘুড়ি বলো? আলী নবাব। ইয়েস, এই হচ্ছে আলিনা। এটা কিন্তু তখন 10 বছর আগে, তখন এই ঘুড়ি 100 টাকা করে বিক্রি হচ্ছে তখন। এগুলো টোটালটাই আলিনাবা, কেউ ছিঁড়ে গেছে, জুততে হবে একটু। এই আলিনাবাবে মোটামুটি ধরে নাও 25 বছর 30 বছর আগে ঘুড়ি এগুলো। আর কটা এখানে কানপুরের ঘুড়ি আছে, এখানে মুক্তার। এখানে গফফর ওস্তাদের এটা ঘুড়ি আছে। মুক্তার কানপুরের মুক্তারের ঘুড়ি। এটা এটা। মুক্তারের এটা ঘুড়ি। কানপুরের মুক্তারের ঘুড়ি। এটা এটা গফফরের ঘুড়ি আছে। এটা এটা ফটোবলের গফফরের পান্তা, আসগার। হ্যাঁ। এটা সব পুরনো ঘুড়ি, মানে এটা কার ঘুড়ি? নসাদ কুরেশি, প্রায় 40 বছর আগে ঘুড়ি এগুলো। একদম দারুণ দারুণ। এটা উইলিয়াম দার ঘুড়ি, কলকাতার কাটকামানি, পুরনো ঘুড়ি এগুলো। ব্যাস, কালেকশন খতম। শেষ।